এবার নাচ শিক্ষা শেষ বলবো না আমি, শেষ তো হয় না, শেষ হয় না, একটা জায়গায় তুমি থামলে। নাচের স্কুল তুমি কবে নাচ শেখানো শুরু করলে? নাচ শেখানো প্রথমে তো সাহস হয়েছিল না, হ্যাঁ, কিন্তু আমার যে প্রথম গুরু রুনু ভট্টাচার্য, তো উনি আমাকে বললেন কি যে তুই তো এমনি ছোটদের বা নাচ শেখাতে খুব ভালোবাসিস, তুই বাড়িতে একটা নাচের স্কুল খুলে ফেল। উনি বললেন? হ্যাঁ। আচ্ছা, তখন আমি বললাম কোথা থেকে পাবো বাচ্চাদেরকে? আচ্ছা, তখন তো বিয়ে হয়নি? তখন বিয়ে হয়নি। তো বললো দেখ না, যদি পেয়ে যাস বাচ্চা পাড়ার লোককে ডেকে ডেকে কর। তো বললো ঠিক আছে। তো বললো এই মুহূর্তে তার পয়সার দরকার নেই, জাস্ট তুই শেখা। তখন তুমি নতুন পাড়ায়? আমি তখন কেরানীপাড়াতে আমার বাবার কেরানীপাড়া, কেরানীপাড়া আমার বাবার বাড়ি। আচ্ছা। তারপরে আমার মা বললো কি ঠিক আছে জানা, আশপাশে বাচ্চাদেরকে ডেকে দিব, তুই নাচ শেখা। হ্যাঁ। তো এবার সবাইকে আমিও বললাম, আমার মা বললো তো 5টা বাচ্চা আসলো। এবার আমি তো জানি যে বাচ্চারা নাচ শেখাবো মানে একটা তবলা বাদক লাগবে না, তবলা বাদক ছাড়া হবে না। তারপরে আমাদের এখানে কেরানীপাড়ার ভেতরেই খোলা কটুদা বলে একজন ছিলেন তবলা বাজাতেন। আচ্ছা। তো খোলা কটুদা মারা যাবার পরে না ওদের খুব অবস্থাটা আরো খারাপ হয়ে গেছিল। তো ওই বাড়িতে একটা ছেলে তিলক করলাম। তো তিলক বলল তিলক একটু বাজাই দিবি, আমি নাচের স্কুল খুলবো। তো বললো ঠিক আছে বাজাই দিব। তখনকার দিনে লোকে না অত পয়সার লোভ ছিল না, খেতে পারি না কিন্তু লোভ ছিল না। তো এসে শেখালো। তো এবার আমার মা বললো কি শুধু শুধু তো নাচ করানো যাবে না, একটা দক্ষিণা নিতে হয়। তখন আমি 1980-তে নাচের স্কুল যখন খুললাম, আমি সবার থেকে 5 টাকা করে দক্ষিণা নিলাম পার মান্থ। আচ্ছা। তো 25 টাকা হলো। নাচের স্কুলের নাম? নাচের স্কুলের নাম আমার মা দিল, পায়েলিয়া নৃত্যালয়। পায়েলিয়া নৃত্য, সেটা রয়ে গেল। হ্যাঁ। এইবার আমাকে 25 টাকা পেলাম। তো এবার আমার মা বললো কি যে ইয়ে তোর দরকার, ওকে তুমি দিয়ে দাও 20 টাকা, 5 টাকা তুমি রাখো। বাহ। তা আমি বললাম ঠিক আছে। তো ওকে আমি 20 টাকা দিতাম, আমার 5 টাকা। তো এরকম করতে করতে তারপরে হয়ে গেল 30 টাকা মায়না, তারপরে হয়ে গেল 50 টাকা মায়না। এরকম করতে 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 সবাই স্টুডেন্ট বাড়তে থাকলো। তখন শেখাতে কত থেকে শেখাতে? কত্থক, ফোক, লোক। কেন একটা কেউ কোনো নাচের লোক যদি সে ক্লাসিক শেখে, সে যদি চিন্তা করে যে আমি কিছু শেখাবো বা আগ্রহ দেখায়, সে পারে অন্য নাচে। আচ্ছা, যে কোনো নাচ। এখানে বলে রাখে তখন কি এক্সাম দেওয়ার অবস্থা ছিল তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। তুমি যোগাযোগ করছিলে? আমি তখন আমার মাস্টারমশাই স্কুল থেকে, ওটার নাম ছিল আমার মাস্টারমশাই, আমাদের নাচের স্কুলের নাম ছিল গীতি নৃত্যম। আচ্ছা। এই গীতি নৃত্যমের থেকে আমি আমার স্টুডেন্টরা পরীক্ষা দিত। এবার যখন আমার স্টুডেন্ট বেড়ে গেল, তখন আমার মাস্টারমশাই বললো স্কুলে তো হবে না, তোমার বাড়িতেই ব্যবস্থা করো। আচ্ছা। তখন আমার বাড়িতে পরীক্ষা আরম্ভ হয়ে গেল। আচ্ছা। যখন আমার বাড়িতে পরীক্ষা আরম্ভ হয়ে গেল, স্টুডেন্ট যখন বেড়ে গেল, না এটা হচ্ছে কি বলে সর্বভারতীয় সঙ্গীত একাডেমি, যেটা এখন শিলিগুড়িতে আছে। আচ্ছা। ওখানে প্রথম পরীক্ষা দেওয়ার পরে তখন বলে যে পরীক্ষাটা হল যখন প্রথমবার, তখন আমার মাস্টারমশাই রুনু ভট্টাচার্য আমার নামে অ্যাফিলিয়েশনটা করায় দিলেন। বাহ। যে এখন থেকে তোমার নামে পায়েলিয়া নৃত্যালয়ের নামে হবে, গীতি নৃত্যমের ব্যানারে হবে না। আচ্ছা। তখনই আমি তখনকার দিনে সেই সাইনবোর্ড বানাতে হবে, ছোট্ট একটা টিনের টুকরার মধ্যে পায়েলিয়া নৃত্যালয় বাসবী নাথ বলে লিখে 1980 সাল বলে আমি আমাদের বাড়ির সময় সুপারি গাছ ছিল, সুপারি গাছে পেরেক দিয়ে আমার ছোটটা লাগাই দিল। মানে এটা তো প্রাইড, কিন্তু দারুণ ব্যাপার যে তোমার নামে একটা বোর্ড তৈরি হলো। মানে আমি খুব খুশি যে আমার নামে একটা বোর্ড হয়ে গেল। হ্যাঁ। এই করেই ব্যস্ত পরে আস্তে 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 চলতে আরম্ভ করলো। সেই 80 আর আজকে হচ্ছে 2025, 45 বছর। হ্যাঁ। এবার 25 বছর যখন পূর্তি আমি করছিলাম, তখন আমি প্রধান অতিথি হিসাবে আমার মাকে আর মোহনদার সাথে আমার মায়ের একটা মানে ছেলে মায়ের সম্পর্ক ছিল। তো সেই জন্য আমার মা আর মোহনদার মা, মোহনদা বলতে আমাদের পুরনো চেয়ারম্যান, হ্যাঁ হ্যাঁ, ওই দুজনকে আমি আসন গ্রহণ করতে বলছিলাম। এবং সেখানে আমার মা তখন একটা অ্যানাউন্সমেন্ট করলো যে আমার মৃত্যুর পরে আমি যেটুকু জমির মধ্যে থাকি, সেইটুকু জমি আমার মৃত্যুর পরে পায়েলিয়া নৃত্যালয়কে আমি দিয়ে যাব। বাহ। এবং সেটা তার বংশ পরস্পরে সেরকমই চলতে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার সেইটাই আমি এখন সুন্দর করে তৈরি করছি। আমি বলবো না, আমার হাজবেন্ড করে দিচ্ছে, করে নি নিস্তারা তোমার নাচের স্কুল। আমি হ্যাঁ, ফার্স্ট ফ্লোরে আমার জন্য একটা পার্ট রেখে বাদ বাকি ভাড়া, সেকেন্ড ফ্লোরে আমি ভাড়া দিয়ে দিচ্ছি।
ছাদে আমি সুন্দর ব্যবস্থা করি, ছাদে কোনো কোনো সময় রিহার্সাল দিই, বাচ্চাদের নিয়ে পিকনিক খাই। আর শেখাও তো নিচে? নিচে। আচ্ছা, এবার শেখাচ্ছ সমস্ত কিছুই, এই ধরো কথক, ফোক, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনৃত্য, তিনটা তুমি শিখে আসছো। প্রথম দিকের যে ছাত্রীরা তাদের মধ্যে থেকে অনেকেই ভালো জায়গায় পৌঁছে গেছে এবং তারাও আজকে রাতে স্কুল করছে, বা কোনো এরকম বিশেষ কোনো ছাত্রীদের কথা মনে পড়ছে যে যারা দারুণ জায়গায় পৌঁছে গেছে? এরকম অনেকেই আছে, অনেকে আছে, যেরকম শিউলি দিল্লিতে গিয়ে মারাত্মক ক্লাস করে। আচ্ছা। ও সবাই বলতো ডেন্টিস্টের মেয়ে। আচ্ছা। ওই কি বলে টিবি হসপিটাল পাড়ায় ওদের বাড়ি ছিল। আচ্ছা। তাছাড়া তো আমার যারা লোকাল যারা আছে তারা তো সব জায়গাতেই আছে করে যাচ্ছে ওরা, এবং ওদের সাথে যে আমার যোগাযোগ নেই তা না, আমার সব কিছুতে ওরা আমার সাথে যোগাযোগ রাখে, এমনকি তাদের বাচ্চারা আমার কাছে নাচ শেখে। মানে আমি এখন কি বলবো, এখন আমি ঠাকুমা হয়ে গেছি, কিন্তু কেউ আর ঠাকুমা তো বলে না, দিদাও বলে না, কিন্তু সবাই যারা দিদা বলার মতন তারা বাসবিধি বলে। আচ্ছা, এবার একটা বিরাট এরা তুমি দেখছো নাচের জগতে, 80-র দশক বা তার আগের থেকে 80 তখন পাড়ার ফাংশন ছিল, একটা আলাদা লোকাল স্টারডাম ছিল। তখন তোমরা যখন নাচের পারফরমেন্স করাইতা বা করতা, তখন আমরা ছোটবেলা দেখতাম যে তখন এটা তোমাদের ব্যাপারই আলাদা, মানে ওই গ্রিন রুম দিয়ে ঢুকছো একটা সেলিব্রিটির মতো আসছো, সেই দিন আর আজকে নেই। এবার তখনকার ছাত্রীরা আজকের ছাত্রীদের মধ্যে কি ডিফারেন্স লক্ষ্য করছো? আজকের ছাত্রী আর তখনকার দিনের ছাত্রী বা ছাত্র, এদের মধ্যে না পার্থক্য তো আছেই। আমি খুব একটা ফিল করি না এই জন্যই যে আমার কাছে যারা শিখছে বা শেখে তারা হয় আমাকে ভয় পেয়ে সেরকম আমি টের পাই না, অথবা আমাকে খুব ভালোবেসে থাকে সেই জন্য আমি টের পাই না। আমার কাছে কিন্তু প্রথমে যারা যেরকম ছিল এখনকার বাচ্চারা আমার কাছে সেরকমই আছে, একই রকম আছে। আর প্রতিভা তো এখনকার বাচ্চা কাচ্চার কাছে বেশি, এখনকার বাচ্চারা বেশি, কিন্তু তাদের মানে কি বলবো গার্জিয়ানরা, শুধু মারা বললে মারা রাগ করবে, কারণ মারাই তো বেশি করে, গার্জিয়ানরা একটুখানি শেখার পরেই তারা স্টেজ চায়। এটাই ঘটনা, স্টেজ চাইলে না সেটা থাকে না একদম, মানে না শিখে মঞ্চে মানে দ্রুত সাকসেস হবো, চট জলদি সফলতা। তো এক্ষেত্রে তুমি কি বলবে, মানে কতদূর শেখা উচিত একটু মিনিমাম আর কি, যে এটুকু শিখে তারপরে তুমি মঞ্চে ওঠো? মানে আমি বলি যে যেরকম কি আমি ইয়ার হিসাবে বলবো না, কারণ একটা বাচ্চা মেয়েও কিন্তু অনেক ট্যালেন্ট, কিন্তু একটা যখন আমি সব গার্জিয়ানদের বলি যে যখন ওরা ফাংশনে যা করবে না আমি তোমাদের বলবো। আচ্ছা, এবং ও তৈরি হয়ে গেছে। আচ্ছা, একটা তৈরি হওয়ার স্টেজে ওঠা, আর একটা হচ্ছে ভয় ভীতি কে মানে বন্ধ করানোর জন্য স্টেজে ওঠানো। এবার স্টেজে উঠাবা তুমি কোথায়, যেটা ভয় ভীতি যায়, মানে স্টেজ ফ্রি করার সময় সেটাকে তুমি কি পাড়ার ফাংশন, তোমার বাবার বাড়ির পাড়া, তোমার শ্বশুর বাড়ির পাড়া, তোমার দেওরের চাকরির জায়গায়, সেখানে এরকম করে তুমি ওকে স্টেজ ফ্রি করো। আর আজকাল তো স্কুলে হয়, তাতে অনেক স্টেজ ফ্রি হয়ে গেছে। এইবার তোর মানে পরবর্তীতে যখন হবে তখন আমি গার্জিয়ানদের একটাই কথা বলি, যেখানেই ফাংশন হোক না কেন আগে ভালো করে শোনো স্টেজটা কি, আচ্ছা তাতে অডিয়েন্সটা কি, কেন স্টেজ ভালো তো দরকারই, কিন্তু অডিয়েন্স তার থেকে 10 গুণ বেশি ভালো দরকার। একদম, কেন একটা মেয়ে অডিয়েন্স স্টেজে উঠে গেল, স্টেজ মারাত্মক, একটা ফাঁকা মাঠে রিভলভিং স্টেজ বনে গেল, সেখানে নাচবে আমার মেয়ে, কিন্তু অডিয়েন্সকে আমার দেখতে হবে যে আমার ওখানে আমার মেয়ে নাচ করবে, তার সম্মানটুকু সে পাবে কিনা, তো সেগুলো দেখে তারপরে কিন্তু করো। আচ্ছা, এটা হচ্ছে আমার কথা, আমি সবসময় সব বাচ্চাদের মাদের বলি, কেন মারাই বেশি আসে। একদম। তাহলে 80-র দশকে তোমার নাচ আপাতত বন্ধ হলো, নাচ শেখা বন্ধ হলো, তারপরে যে এতটা এরা একটা 45 বছরের এখন পর্যন্ত 2025 45 বছরের একটা বিরাট নৃত্য প্রশিক্ষিকা, তুমি সফলতম মানুষ। এক্ষেত্রে ইম্প্রোভাইজেশন নাচের কি কোনো পরিবর্তন আসছে, মানে কি মনে হয়েছে? নাচের পরিবর্তন তো অনেক আসছে। কিরকম? যেটা হচ্ছে যেরকম ক্লাসিক যে আমাদের কত্থকটা, আমি বলবো কত্থকটা আগে আমরা যেরকম পৌরাণিক হিসাবেই কিন্তু করতাম, মোগল যুগে যেরকম হতো সেরকম সাজগোজ, তারপরে ঘরানা। এবার আবার জয়পুর আর বেনারস ঘরানা ছিল আমার। এবার আমি সেখানে লাখনৌ ঘরানাও মিলে গেছে আমার, এখন হচ্ছে আমার ঘরানা মিক্সড হয়ে গেছে।
এটা একটা পরিবর্তন। আচ্ছা। আর সাজগোজেরও পরিবর্তন হয়ে গেছে। আগে যে ঝাপটি লাগানো হতো, এই ঘরানা করলে ঝাপটি, ওই ঘরানা করলে টুপি, হ্যাঁ। এই যে জিনিসগুলো ছিল না, সেগুলো এখন নাই হয়ে গেছে। আচ্ছা। এটা মানে একেবারে নাই না করে কিছুটা রাখা উচিত। আজকালকার ইয়েতে সেটাও নাই নাই হয়ে যাচ্ছে। আচ্ছা। সেটা খুব একটা মানে আমার ভালো লাগে না। আমি তো আগেকার দিনের লোক, সেদিন আমার ভালো লাগেনি। এখনকার ছেলেপেলেদের ভালো লাগে, করে ওরা, কোনো অসুবিধা নেই। আমার দেখতে সুন্দর হলেই হলো, নাচ করলো ভালো, ব্যাস আমি তাতেই খুশি। আচ্ছা। আর একটা বিষয়, এই যে নতুন প্রজন্ম যাদের কথা বারবার তোমার সামনে আমি আসছি, পড়াশুনো যে কোনো মিডিয়ামই হোক, বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম হোক, তার যে প্রেশার, সেই প্রেশার, এরকম অনেক মেয়ে বা ছেলে তোমার কাছে আসলো, তুমি দেখলা 8 অবধি পড়ছে, 8-এ পড়ছে, সে দারুণ ট্যালেন্টেড, হয় 9-এ উঠে তার গার্জিয়ান বললো যে না, পড়াশোনার চাপ পড়ে গেছে, আমি আর ওকে শেখাবো না। এরকম অভিজ্ঞতা হয়েছে? এরকম হয়, কিন্তু আমি একটা কথাই বলি যে ঠিক আছে, তোমরা 8-এ উঠে গেল, শেখাচ্ছ না, 9, 10, 11, 12 4 বছর শেখাবে না, না শেখাও, কিন্তু 9, 10, 11, 12 4 বছরের রেজাল্ট আমাকে দেখাবা। এডুকেশন দিতে? হ্যাঁ, একদম। কেন কি, যদিও নাচ ছেড়ে দেয়, তার মানে কি, কেন ছেড়ে দিচ্ছে? পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে বলে। তাহলে পড়াশোনা তো, নাচ ছেড়ে দিলে তো পড়াশোনা ডিস্টার্ব হওয়ার কথা না। তাহলে সেই বাচ্চা কত নাম্বার পায় আমার জানতে হবে। যে 8 অবধি পড়াশোনা এবং নাচ দুটোই কিন্তু সাইমultaneously চলছিল। হ্যাঁ, চলছিল। তারপর 9-এ গিয়েছে, ওই ঠিক। এইটা আমার কথা কি ঠিক আছে ভাই? তোমাদের বাচ্চা আজকাল তো 99.9% পেতে হবে, খুব ভালো কথা, আমার কোনো প্রবলেম নাই। তুমি আবার ওই 4 মাস পরে বা 4 বছর পরে ফেরত আসো, আমি সেদিন থেকেই তোমার বাচ্চাকে আবার শেখাবো, কিন্তু আমাকে মার্কশিট দেখাতে হবে। এবার সেই ভয়ের চোটে অনেকেই আমার থেকে সেরকম করে বাদ দেয় না, খালি বলে শোনো না, কালকে তো পরীক্ষা, সোমবারে তো পরীক্ষা, শনিবারে না ক্লাসে আসবো না গো। আমি ঠিক আছে, ওটা কনসিডার করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, কেন কি এরা জানে তো যে আমি যেই জন্য নাচ বাদ দিচ্ছি, সেই নাম্বারটা তো আমি আন্টিকে দেখাতে পারবো না। এবং যারা এরকম করতেছে 4 বছর বাদ, তাদের তো রেজাল্ট খারাপ, তখন আমি তাদের গার্জিয়ানদের বলি, তাহলে শুধু শুধু বাচ্চাটাকে দুটো দিকে খারাপ করলা কেন? নাচটাও তো শেষ দরকার আজকাল এডুকেশনে দরকার। চাকরি না পেলে নাচ করে 2 পয়সা কামাতে পারবে, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। না, আমার 64 বছর বয়স, আমি বিন্দাস খুশি মনে থাকি, একা একা থাকি। অনেকে বলে তুমি একা একা থাকো, তো ভালো লাগে, আমার খুব ভালো লাগে। না, এটা দারুণ ব্যাপার।